السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد. সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দাওয়া টিভি নিয়মিত আয়োজন। আজকে ইনশাআল্লাহ আমরা শুরু করতে যাচ্ছি জীবন জিজ্ঞাসার 1187তম পর্ব। প্রিয় সুধী, আপনারা যে যেখান থেকে শুনছেন, দেশ কিংবা প্রবাস থেকে এখন যুক্ত হচ্ছেন এবং ইনশাআল্লাহ পরবর্তী সময়ে যুক্ত হবেন, আমরা সকলেই জানি আলহামদুলিল্লাহ আমরা রবিউল আউয়াল মাস দিয়ে যাচ্ছি এবং আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবো। রবিউল আউয়াল রিলেটেড একটা টপিকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমরা কথা বলতে যাচ্ছি বিদায় হজ্জের ভাষণ, মানবতার মুক্তি সনদ। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হচ্ছেন বরেণ্য একজন শিক্ষাবিদ, স্কলার, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের সকলেরই সুপরিচিত প্রফেসর ডক্টর আহসান উল্লাহ ফয়সাল, দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। স্যার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আহলান ওয়া সাহলান। স্যার, আপনি ভালো আছেন? মারহাবান। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এখনো ভালো আছি। আল্লাহ এখনো ভালো রেখেছেন। জাযাকুমুল্লাহ। আমাকে দাওয়াত দেওয়ার জন্য আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। শুকরান জাযীলান। আপনাকেও আমরা আমাদের দাওয়াত টিভি পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজে, আমাদেরকে দেখতে পাচ্ছেন ইউটিউবে, সরাসরি দেখতে পাচ্ছেন। তাছাড়াও আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে। এছাড়াও আপনাদের যাদের বাসায় স্মার্ট টিভি আছে কিংবা সেট টপ বক্স আছে, সেখানেও আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন। তাছাড়াও আমাদের দাওয়া টিভির প্রোগ্রাম 24 আওয়ার্স দেখতে পাচ্ছেন দাওয়া টিভির ওয়েবসাইটে, সেটি হলো ad-dawa.tv। সেখানে আপনারা আমাদেরকে ভিজিট করতে পারেন। আমরা আর কালক্ষেপণ না করে সরাসরি আলোচনায় চলে যাব। আমাদের ফাদিলাতুল উস্তাজের কাছে প্রথম যে জিজ্ঞাসা আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন, সেটি হলো বিদায় হজ্জের ভাষণ বলতে আসলে কোন ভাষণকে বোঝানো হয়েছে? জি, ফাদিলাতুল উস্তাজ ফালইতাফাদ্দাল মাশকুরা। জাযাকাল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। আজকের এই দাওয়া টিভির সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাকে যে প্রশ্নটি করা হয়েছে তা হলো বিদায় হজ্জের ভাষণকে কেন বিদায় হজ্জের ভাষণ বলা হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, the best person in the of whole mankind, irrespective of religion, color and caste. তিনি 40 বছরের নবুয়তের দায়িত্ব পেলেন। 63 বছরে তিনি ইন্তেকাল করতে যাচ্ছেন। এর আগে তিনি হজ করে থাকলেও সহিহ বর্ণনা মতে নবুয়তের পর হজ করেছেন এর কোনো বর্ণনা নেই। কিন্তু এর পূর্বে তিনি মক্কায় আকাবার সময় হজ করেছেন বা অন্য সময় করেছেন, ছোট থাকতে করেছেন, এগুলো অনেক বর্ণনা থাকতে পারে বা আছে বা লেখা আছে, তবে সেগুলো ধর্তব্য নয়। তিনি একটি হজ করেছেন, সেটা হচ্ছে বিদায় হজ। এর পূর্বে তিনি 6ষ্ঠ হিজরিতে চেষ্টা করেছেন, কিন্তু সেখানে তিনি চলে এসেছেন, সুলহ হুদায়বিয়া হলো, পরবর্তী তিনি মক্কা বিজয় করলেন। তারপরে এসে যে বিদায় মুহূর্তে যে হজটা, মানে জীবনের শেষ প্রান্তে এসে তিনি বলছিলেন যে আমি হয়তো বা আগামী বছর আর তোমাদের সাথে এখানে দেখা করতে পারবো না, আমি আর এখানে থাকবো না, অর্থাৎ দুনিয়া থেকে তিনি বিদায় নেবেন। এবং মুআজ ইবনে জাবালকে যখন তিনি ইয়ামানে পাঠাচ্ছেন, বলছেন হজের প্রস্তুতির আগেই, মুআজ হয়তোবা তুমি আগামী বছর আমাকে দেখতে পাবে না। তাহলে আল্লাহ রাসূলকে আল্লাহ আগে থেকে জানিয়ে দিয়েছেন তিনি এরপরে আর থাকছেন না। এই হজটি করার সময় তিনি বিশ্ব মানবতার, শুধু মুসলমানদের জন্য নয়, বিশ্ব মানবতার জন্য যে ডিক্লারেশন দিয়েছেন, যে মানবিক মূল্যবোধের উপর একটা সংস্কৃতি গড়ে তোলার যে তিনি বৃত্তি রচনা করেছিলেন, এটা আমরা পৃথিবীর অন্যান্য ধর্মগুরুদের মাঝে পাই না এবং কখনো পাইনি। মানব ইতিহাসে আজকের জাতিসংঘ সহ ইউনিভার্সাল হিউম্যান ডিক্লারেশনের যতগুলি ঘোষণা আছে, এর মাধ্যমে সেখান থেকে নেওয়া
বিশিষ্ট ব্যক্তিরা, গবেষকরা, স্কলাররা বলছেন। তাই আমরা বলতে চাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে সর্বশেষ যে হজ করতে এসে বিদায় হজ্জের আরাফার ময়দানে দাঁড়িয়ে জাবালে রহমত, যেখানে আদম আলাইহিস সালাম প্রথম ছিলেন, সেখানে দাঁড়িয়ে কোসওয়া নামক উটনির উপরে উঠে তিনি যে বক্তব্য রাখলেন সেটাই হলো বিদায় হজ্জের ভাষণ। তিনি সেখানে আইয়ুহান নাস বলে মানুষকে সম্বোধন করেছেন, অথচ সেখানে ১.৫ লক্ষ থেকে ১,৪৪,০০০ সাহাবী ছিলেন। কিন্তু তিনি মানবতার উল্লেখ করে সারা বিশ্বের অনাগত ভবিষ্যতের কিয়ামত পর্যন্ত যত মানুষ আসে সবার জন্য এই বাণী, সবার জন্য এটা কুইনাইনের মতো, ঔষধের মতো হিসাব করে এটাকে বলা হয়েছে যে এটা বিদায় হজ্জের ভাষণ। ওলামায়ে কেরাম, মুহাদ্দিস কেরাম এটাকে হুজ্জাতুল বিদা, খুতবাত হুজ্জাতুল বিদা বলা হয়। এটা বলেছে লাস্ট সারমন অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, জাযাকুমুল্লাহ খায়ের ফজিলাতুল উস্তাদ। আমরা বুঝতে পারলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশম হিজরিতে অর্থাৎ ৬৩২ খ্রিস্টাব্দে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সর্বশেষ হজে যে ঐতিহাসিক ভাষণ দান করেছিলেন ৯ এবং ১০ই জিলহজ তারিখে, সেটাকে আমরা বেসিক্যালি বিদায় হজ্জের ভাষণ হিসেবে ধরে নিতে পারি। সেটাকে কোরআন এবং হাদিস দ্বারা সাবিত করা যায়। আলহামদুলিল্লাহ। আমরা এই পর্যায়ে ফজিলাতুল উস্তাদের কাছে যে বিষয়ে জানতে চাই সেটি হলো যে বিদায় হজ্জের ভাষণের মৌলিক কোন কোন বিষয়ে মৌলিক বক্তব্যগুলি যদি আমাদের সম্মানিত সুধীদের উদ্দেশ্যে আলোকপাত করতেন উস্তাদ। ধন্যবাদ। এটা বিরাট একটি প্রশ্ন। এখানে আল্লাহ রাসূল মৌলিক কথাগুলি যেখানে আসে, মৌলিক কথাগুলির মধ্যে হচ্ছে যে আল্লাহ রাসূল সেখানে আইয়ুহান নাস বলে তিনি বলছেন, হে মানব জাতি, আমি হয়তোবা আগামী বছর তোমাদের সামনে আর থাকবো না, আমার কথাগুলি শুনুন এবং আমার কথাগুলি মেনে চলুন। তোমাদের রক্ত, তোমাদের মাল, ধন সম্পদ হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা, আজকের এই দিনে যেমন সবকিছু হারাম করে দেওয়া হলো, ফি শাহরিকুম হাযা, এই মাসে, ফি বেলাদিকুম হাযা, এই শহরে। অর্থাৎ হজ করতে গেলে একটি গাছের পাতাও ছেঁড়া যায় না, একটা পিপিলিকাও হত্যা করা যায় না। আমরা আরাফার ময়দানে গিয়েছি, গাছ ধরতে গিয়েছিলাম, আমরা সেখানে দেখা যাচ্ছে একটা পাতা ধরতে গিয়েছি, সেখানে নিষেধ করে দিয়েছেন আমাদের মুআল্লিম যিনি ছিলেন, বলে না, ধরা যাবে না। সেই মুহূর্তে তিনি বলেছেন যে এটা তোমাদের উপর হারাম করে দেওয়া হয়েছে, মানুষের মৃত্যু দেওয়া যাবে না, মানুষের রক্ত বহানো যাবে না, কারো ধন সম্পদ অবৈধভাবে খাওয়া যাবে না। তারপর তিনি বলছেন জাহিলিয়াতের যত কুসংস্কার আছে, যত সবকিছুই তিনি বলছেন তাহাতা কাদামি, আমার পায়ের নিচে পিষ্ট করলাম। অর্থাৎ আজ থেকে জাহিলিয়াতের কোনো কিছু মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না মুসলিম সমাজে। তিনি বলছেন জাহিলিয়াতের যুগে যে সমস্ত রক্তের পণ রয়েছে, রক্তের যে ঋণ রয়েছে, সেগুলোও তিনি মাফ করে দিয়েছেন। পরবর্তীতে যেন তিনি অন্যরা যেন আর রক্ত নিয়ে হোলি খেলা না খেলতে পারে। তারপর তিনি বলছেন যে সুদ, ব্যাংকিং এর যে সুদ ব্যবস্থা আছে সেটাকে তিনি সর্বপ্রথম তিনি মানবতার যে ঘোষণা দিয়েছেন, সেখানে বলছে আমি আজকে রেবাল জাহিলিয়াতে মওদু, সেটাকে আমি ছেড়ে দিলাম এবং এটা পরিত্যক্ত, অ্যাবান্ডন, এটা কখনো আর গ্রহণ করবে না কোনো মুসলমান। তারপর বলছে সর্বপ্রথম যে রেবা সুদ রয়েছে আমার, যে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, সেটাকে আমি প্রথম আমার নিজের আত্মীয়ের যে যিনি আত্মীয় ছিলেন তার আমি সুদের সেই ব্যবস্থা রেখে বন্ধ করে দিলাম, তিনি আর সুদ দেবেন না, তবে তিনি কারায়মা আমওয়াল এবং অন্য রাওয়ায়াতে আছে যে সেখানে তিনি মূলধন তিনি নিতে পারবেন। তারপর বলছে যে হে মানবতা, নারীদের ব্যাপারে তোমরা সতর্ক থাকো, আল্লাহকে ভয় করো, তোমরা তাদেরকে আল্লাহর আমানতের মাধ্যমে গ্রহণ করেছো, তাদেরকে তোমরা বৈধ মনে করে তোমাদের আল্লাহর কলেমা দিয়ে তাদেরকে বৈধ মনে করেছো, তোমরা পছন্দ করো না তাদের কাছে অন্য কেউ আসুক, তোমাদের উপর যতটুকু অধিকার রয়েছে তাদের উপর, তারাও তাদের অধিকার রয়েছে তোমাদের উপর। আর বলেছেন তোমাদের কাছে আমি ছেড়ে যাচ্ছি দুটো জিনিস, তারাকতু ফীকুম মা লান তাদিল্লু বাদাহু ইন আসামতুম বিহি, আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহে ওয়া সুন্নাত রাসূলিহি, আল্লাহর কিতাব এবং আল্লাহ রাসূলের সুন্নাত। এরপর তিনি বলছেন আমি হলাম সর্বশেষ নবী, আর কোনো উম্মত আর কোনো নবী আসবেন না। সুতরাং কাদিয়ানি বলে বা যাই বলি এটা
বৈধ নয়, এটা শেষ। আনার লেবনাতুল আখিরা মিনান নবুয়া, আমি নবুয়তের বিল্ডিং এর সর্বশেষ ইট। তিনি আরো বলেছেন, আল্লাহকে একমাত্র ইবাদত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজানের রোজা রাখো, যাকাত দাও, মনের সন্তুষ্টি অনুযায়ী বাইতুল্লাহ শরীফের জিয়ারাত হজ করো, এবং আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখো, তাহলে জান্নাতে যেতে পারবে তোমরা অতি দ্রুত। তারপর বলেছেন তিনি, তোমাদেরকে কিয়ামতের ময়দানে তোমাদের জিজ্ঞেস করা হবে তোমরা দুনিয়াতে কি কি কাজ করেছিলে। তারপর তিনি বললেন, আল্লাহুম্মা হাল আনা বাল্লাগতু, আমি কি এটা প্রচার দিন যে ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, আল্লাহর দায়িত্ব দেওয়া নবীদের যে আমার কাছে যে নবুয়তের দায়িত্ব সেটাকে আমি পৌঁছাতে পেরেছি। তার আঙুল দিয়ে তিনি উপরে ইশারা করে আল্লাহুম্মা শাহাদ, সাহাবা একরাম তখন বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি দাওয়াত দিতে পেরেছেন। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেখান থেকে এসে তিনি বললেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকের এই দিন, তোমাদের দিনকে আমরা ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জীবন বিধান কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে, কম্প্রিহেনসিভ কোড অফ লাইফ হিসেবে আমি পৃথিবীতে দিয়ে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, ইসলাম সহ অন্যান্য সকল নেয়ামতকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আজকে তোমাদের জন্য আমি এই ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করার জন্য এটা নির্ধারণ করে দিলাম। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করলেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, মা ইউবকি, আপনাকে কিসে আপনার কান্নার? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে পূর্ণতার পরেই অপূর্ণতা অর্থাৎ নোকসানি এসে যায়। একজন মানুষ যখন পরিপূর্ণ হয়ে যায় তখনই তার জাওয়ালি, পতন, ফলনেস চলে আসে, অর্থাৎ তিনি রাসূল ইন্তেকাল করবেন বুঝে গেছেন। এরপর হযরত বেলাল আজান দিলেন। এখানে আরো অনেকগুলি কথা আছে, সেখানে অন্য জায়গায় আবার খুতবা দিয়েছেন। আর মূলত খুতবাটা 3টা ছিল, একটি হলো আরাফার ময়দানে, আরটি হলো মক্কার পাশে, আরটি হলো আইয়ামে তাশরিকে। কথাগুলি অনেকের কাছে হয়তো অন্যরকম লাগতে পারে, কিন্তু বিষয় হলো তাই। তিনি 10ম তারিখে যেটা আরাফার ময়দানে যেটা দিলেন সেটা আমি বললাম। এরপরে তিনি এসে ঈদের দিন একটা খুতবা দিয়েছেন। সেই খুতবাতে বলেছেন, ইন্না জামানা কাদ ইস্তাদারা, পৃথিবী ঘুরতেছে কাহাইয়াতিহি, তার অবস্থা অনুযায়ী, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ তৈরি করেছেন আসমান জমিন সেদিন থেকে এই বিশ্ব ঘুরছে। আজকে বিজ্ঞানীরা ঘোরাটা আবিষ্কার করেছে, 14 বছর 16 বছর আগে পৃথিবীর মানুষ বুঝতে পারে না এর অর্থটা কি। তারপর তিনি বলছেন বছর হবে 12 মাসে। এখানে কোনো লোক ইঙ্গিত করেছেন এটা লুনার ইয়ার বলা হয়েছে, এটা গ্রেগরিয়ান অথবা অন্য কিছু নয়, বা সোলার নয়। তারপরে বলেছেন তিনি, এটা কি হজ নয়, এটা কি পবিত্র দিবস নয়? সাহাবারা চুপ হয়ে রইলেন। তখন তিনি মনে হচ্ছে তারা কেউ কেউ বলছেন, মনে হচ্ছে আল্লাহ রাসূল যে অন্য কোনো নামে এটা বলবেন, আসলে তা না, অন্য কোনো নামে বলেননি। আইয়াউমিন হাযা, তিনি বলছেন আজকের এই দিনটি কি? তখন সাহাবা কেরাম আল্লাহ এবং আল্লাহ রাসূল সেটা ভালো জানেন। তারপরে তিনি বললেন যে ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম হারামুন কাহুরবাতি ইয়াউমিকুম হাযা, আজকের এই দিন, আজকের এই শহর, আজকের এই মাসে যেমন মানুষের রক্ত বহে দেওয়া, রক্ত কিলিং করা, হত্যা করা, মানুষ অন্যায়ভাবে মানুষের বেইজ্জতি করা, অসম্মানী করা এবং মানুষের ধন সম্পদ খাওয়া, এগুলা সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছেন। তারপরে আল্লাহ রাসূল আবার বলছেন, ওয়াসাতাল কাউনা রাব্বাকুম, তোমরা আল্লাহর সাথে দেখা করবে, সেই মুহূর্তে তোমাদের দুনিয়ার বুকে যতগুলি আমল করেছে সেগুলা নিয়ে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। তারপর বলেছেন তোমরা ফিরে যাবে না, গোমরাই হবে না, বরং তোমাদের মধ্যে একটু মারামারি থাকতে পারে। এখানে সে নেগেটিভ কথাটাই বলেছেন। তারপরে সে আল্লাহ রাসূল আবার বলছে, আলা হাল বাল্লাগতু, আমি কি আমার দ্বীনের দায়িত্ব পৌঁছে দিয়েছি? এই কথা বলা পরে তিনি বলছে, পালি ওয়াল্লিগু শাহিদুল গায়বা, আজকে যারা এখানে আছো, সেখানে হাদিসের বর্ণনা অনুযায়ী 1,24,000 অথবা 44,000, দুটো বর্ণনা আছে। তো সেখানে বলছেন যারা আজকে এখানে উপস্থিত আছো তারা অনুপস্থিত লোকদের কাছে আমার কথাগুলি পৌঁছে দিও। ফারুব্বা মুবাল্লিগিন আওয়ামিন সামিন, যিনি আজকে শুনছেন, যারা মুবাল্লিগ, যারা পৌঁছে দিবে তাদের চাইতে যারা শ্রোতা, তাদের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে যে আরো এর চাইতে বেশি বিচক্ষণ, আরো বেশি স্মরণ রাখার মতো অবস্থা থাকে। তারপরে তিনি বলছেন কেউ কাউকে অন্যায়ভাবে গালি দিতে পারবে না, অন্যায়ভাবে
অন্যায় করতে পারবে না। তারপর বলছেন যে শয়তান তোমাদের তোমাদের পরশ অর্থাৎ তোমাদের আল আহেরো জেনা ব্যভিচার তিনি নিষিদ্ধ করলেন। তিনি বললেন যে সন্তান নির্ধারিত হবে তার বাবার পরিচয়ে, কারণ মা পরিচয় দিলে বাবার ভিন্নতা থাকতে পারে, সেই হিসাবে তিনি বলেছেন। এই বক্তৃতা দেওয়ার পর তিনি আইয়ামে তাশরিকে তিনি আবার এই কথাগুলি, দ্বিতীয় দিন যে কথাগুলি বলেছেন প্রায় সেইগুলি কথা বলেছে। এই ছাড়া তিনি অন্য জায়গায় আরো বলেছেন লাইসালি আলাবিন আলা লা ফাদলালি আরাবিন আলা জামিন, কোন আরবের উপর শ্রেষ্ঠ, দেয়ার ইজ নো সুপিরিয়রিটি, আরবের উপর অনারবের উপর আরবের শ্রেষ্ঠত্ব নেই। তিনি আরো বলেছেন যে সাদার উপর কালো, কোন জায়গায় আছে লালের উপর সাদা, লালের উপর কালো, বা আসওয়াদ ও আবিয়াজ ও আহমার। তিনি বলছেন সাদা কালোর ব্যবধান নেই। ইন্নাকুম মিন আদম ও আদম মিন তুরাব, তোমরা হয়েছ মাটি থেকে, আর আদম আলাইহিস সালাম, তোমরা হয়েছ আদম আলাইহিস সালাম থেকে, আদম আলাইহিস সালাম হয়েছেন মাটি থেকে তৈরি। এইভাবে তিনি তার আরো কিছু বর্ণনায় আরো কিছু কথা আছে, সেগুলা ইনশাআল্লাহ আমরা বলবো। শ্রমিকের গাম শুকানোর কথা আছে, এটা অবশ্য সহি রাওয়ায়েতে নেই। তবে একটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন, আজকে আমি আয়াত আল্লাহ যখন নাজিল করলেন, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এই আয়াত কখন নাজিল হয়েছে, কোন জায়গায় নাজিল হয়েছে, কোন পরিবেশে নাজিল হয়েছে, আশিয়াতান নাজিল হয়েছে, এটা আমি বলতে পারবো। তারপর আলবানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন এই হাদিসটি তিরমিজি এবং অন্য জায়গায় আছে, বলছেন যে না, এখানে নাজিল একটু পরে হয়েছে। এরপরেও কোরআনের একটা আয়াত নাজিল হয়েছে বলে বর্ণনা আছে, সেটাকে অজারুমা বাকিয়া মিনার রিবা, যে সুদ যা আছে সবকিছু ছেড়ে দেওয়ার জন্য। আর এরপরে একটি আয়াত সূরা নাজিল হলো ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এই সূরা 69 নাজিল হয়েছে। তো আজকে আমরা যে মৌলিক যে বিষয়গুলি আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে যে মানবাধিকার, নারীর অধিকার, শিশুর অধিকার, পৃথিবীর মানুষগুলি বিশ্বের মানবতা, মানবিক মূল্যবোধ নিয়ে, মানবিক সংস্কৃতি নিয়ে, আল্লাহর দেওয়া এই জমিনে আল্লাহর দেওয়া সংস্কৃতি নিয়ে পৃথিবীতে বেঁচে থাকার একটা গ্যারান্টি, একটা বিল, একটা রাইটস এর ডিক্লারেশন তিনি আব্রাহাম লিঙ্কনের আগে, জাতিসংঘের আগে, ফরাসি বিপ্লবের আগে অ্যারিস্টটল, সক্রেটিস যা দিতে পারেনি, ইবনে রুশদ যা দিতে পারেনি, পৃথিবীর বড় বড় রাষ্ট্রবিজ্ঞানী এবং অন্যরা যা দিতে পারেনি, কোন নবী অথবা ধর্মগুরু যা দিতে পারেনি, সেটাই মুহাম্মদ রাসূলুল্লাহ সেখানে ঘোষণা দিয়েছেন। এটাই হলো সবচেয়ে বড় তাৎপর্যপূর্ণ। জি, জাযাকুমুল্লাহ খায়রান ফাদিলাতুল উস্তাজ। আমি একটু প্রাসঙ্গিক সম্পূরক একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি হলো যে অনেক এথিস্টরা তথা নাস্তিকরা, আপনি যে বিষয়টা বলেছেন যে অর্থাৎ একটা সন্তানের পরিচয় হবে পিতৃত্বের মাধ্যমে, সেখানে নাস্তিকরা বলে থাকে যে এই বিষয়টা যদি পিতৃত্বের মাধ্যমে হয়ে থাকে, অর্থাৎ একটা পুরুষ যদি একাধিক নারী গ্রহণ করতে পারে, একজন নারী কেন একাধিক পুরুষ গ্রহণ করতে পারবে না, এই বিষয়টা নিয়ে খুব সংক্ষিপ্তভাবে যদি একটু দৃষ্টিগোচর করতেন। এটা আসলে হয়েছে খ্রিস্টান দেশগুলি থেকে। মা ঈসা আলাইহিস সালাম আম্মাজান পবিত্রা ছিলেন, আল্লাহর কলেমার মাধ্যমে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন এবং তিনি অপবিত্র ছিলেন না, এবং তিনি বাইতুল মাকদাসের সেই জায়গায় এখনো আছে, সেখানে তিনি ছিলেন। খ্রিস্টানদের মাঝে একটা এই যে সাধু সন্ন্যাস হওয়ার একটা সেন্টিমেন্ট, ঈসা আলাইহিস সালাম যেহেতু বিয়ে করেন নাই, এই সেন্টিমেন্টটা আছে। কিন্তু এটা ফ্রয়েড এবং ডারউইনের মতবাদের পর 1830-35-এর পরে এটা পৃথিবীব্যাপী একটা সাড়া দিয়েছে। এখানে এলজিবিটির আন্দোলন এই যে গত শতকে হয়েছে, এগুলি কিন্তু আসলে মানবতা বিরোধী, মানুষের আল্লাহর দেওয়া যে চাহিদা, সেই চাহিদার বিপরীত। এখন একজন মানুষের পিতৃ পরিচয় যদি না থাকে, আমরা বাংলা ভাষায় তাকে খারাপ করতে যার সন্তান বলে থাকি, কিন্তু আমরা যদি এখন শুধুমাত্র মায়ের পরিচয় দিই, এটা এখন আল্লাহর পক্ষ থেকে একটা সিস্টেম, এর সিস্টেমের বাইরে কোনো বাবা সন্তান নিতে পারবে না। সুতরাং মায়ের পরিচয় থাকবে বাবা কেন্দ্রিক। হ্যাঁ, ইসলাম যেটা করেছে, দেখুন আপনি যে অভিযোগ, এখানে দুটো কথা আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির বহু মহিলা, তারা কয়েকজন, যেমন বর্তমান ইরাকের 1-3 মহিলা চাচ্ছে একজন স্বামী পেতে। পৃথিবীর অনেক সময় অনেক দেশে, ইউরোপে প্রায় অর্ধেক জনগোষ্ঠী শেষ হয়ে গিয়েছিল। করোনার মতো এরকম মহামারীতে যেমন শেষ হয়েছিল, তেমনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও শেষ হয়েছিল। সেই মুহূর্তে তখন তারা কয়েকজন নারী মিলে একজন পুরুষকে চাচ্ছে,
আজকে ইয়ামানে দেখেন, আজকে ইরাকে দেখেন, সেখানেও কিন্তু 3 জন নারী 1 জন পুরুষকে চাচ্ছে। সুতরাং এখানে আল্লাহ যে সিস্টেম করে দিয়েছে, নতুন করে আমাদের পেটের ভিতরে আমরা সন্তান জন্ম নেওয়ার অবস্থা আমরা করতে পারবো না। সুতরাং পিতৃর পরিচয়ের মাধ্যমে একটা পারিবারিক যে স্বচ্ছতা এবং পিতৃত্বের পরিচয়ের মাধ্যমে যেটা সৌন্দর্য বজায় থাকে, শুধুমাত্র মাতৃত্বের মর্যাদার মাধ্যমে, মাতৃত্বের পরিচয়ের মাধ্যমে সেটা থাকে না। মায়ে একমাত্র তার জন্মদাতা ঠিকই আছে, সেখানে আছে, কিন্তু তার ওয়াইএক্স মিলালে কে সেটা নির্ধারণ করার জন্য তখন আবার ডিএনএ টেস্ট করতে হবে। এটা তো দরকার নেই। ইসলাম এই জন্য সহজ পন্থায় ওই পিতৃর পরিচয়টাকে গুরুত্ব দিয়েছে বেশি। মাতৃ পরিচয় তো অবশ্যই থাকবে, এবং মায়ের অধিকার বাবা থেকে অনেক বেশি আছে। জি, জাযাকুমুল্লাহ খায়রান। আশা করছি যারা বিবেক সম্পন্ন তারা বিষয়টার যথাযথ উত্তর পেয়েছেন আলহামদুলিল্লাহ। এরপর যে আমি আমাদের সম্মানিত শাইখের কাছে যে বিষয়টি জানতে চাইবো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাষণটা বেসিক্যালি এটাকে একটা কম্প্রিহেনসিভ তথা খুতবা আশ-শামিলা বলা হয়, যেটাকে মানে মহাবিশ্বের মহাকল্যাণের জন্য একটা অন্যতম অ্যাচিভমেন্ট ধরা হয়। এই বিষয়টাকে যদি আমরা মানে ক্লারিফাই করতে যাই, সেক্ষেত্রে এটা কি শুধুমাত্র মুসলমানদের জন্য ছিল, নাকি এটা সম্পূর্ণ মানব মণ্ডলীর জন্য? যেটা আপনি বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওনার খুতবার মধ্যে উনি বলেছেন ইয়া আইয়ুহান নাস বলে, যেটা দ্বারাই প্রমাণ হয় যে এটা শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, বরং সম্পূর্ণ মানব মণ্ডলীকে এটা কভার করেছে, ইনক্লুড করেছে। এই বিষয়টা নিয়ে যদি আরেকটু খোলাসা করতেন স্যার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন দারুল আরকামে, মক্কি জীবনে গোপন দাওয়াতের পর, তখন তিনি কিন্তু আইয়ুহান নাস, হে মানবতা বলেছেন। আবার সর্বশেষ ভাষণে তিনি মানবতা বলেছেন। প্রথম ভাষণে তিনি সেখানে এসে তিনি কিছুটা হলেও আরবের কুরাইশদেরকে সম্বোধন করেছেন, কিন্তু এই ভাষণে না মুসলমানদেরকে সম্বোধন করেছেন, না অন্য কোনো জাতিকে সম্বোধন করেছেন। তার প্রথম বক্তব্যই হলো যে আইয়ুহান নাস, অর্থাৎ হে মানবতা। এখানে জাপানের মানুষ যেমন এই সম্বোধনের ভিতরে থাকতে পারে, তেমনি তার আমলে যারা ছিল না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই এর অধীনে থাকবে। সুতরাং এখানে গোত্র রেসাল যে আমেরিকান, আজকে আপনি লক্ষ্য করুন যে সেখানে জুনিয়র ছিল লুথার কিং, তাকে কিন্তু দেখা গেল যে ওই যে ওভাল হাউসের সামনে যখন সে লক্ষ লক্ষ লোক নিয়ে একত্রিত হলো, এরপরে কিন্তু তাকে গুলি করে হত্যা করা হলো। তিনি সেখানে ভাষণ দিয়েছিলেন 1963 সালে। সে ভাষণের পর তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন, তাকে গুলি করে, সম্ভবত তিনি প্রেসিডেন্ট হন না, তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। তো এই যে সাদা কালোর ব্যবধান, 1953 সালে আপনার ছবিগুলো দেখেন, 50 সালের ছবিগুলি দেখেন, ব্রিটেনে দেখেন, আমেরিকা দেখেন, অন্য জায়গায় দেখেন, ফ্রান্সে দেখেন, সেখানে দেখবেন যে সাদারা কালোদেরকে বসার জন্য কোনো সুযোগ করে দিত না। কালোরা পড়ালেখার টেবিল পেত না, বাইরে বসে থাকত। রবার্ট মুগাবে সহ কালো যারা ছিল তারাও বলেছে। এখানে গিয়ে আমরা যেটা বলতে পারি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, ও মানবতা, আমি এসেছি পৃথিবীতে সারা বিশ্বের মানুষের জন্য। এটা যেমন তার কোরআনের অন্য সময় তিনি বলেছেন, এখানেও এসে তিনি বলছেন আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে কিন্তু আইয়ুহাল মুসলিমুন বলেন না, হে মানব মুসলমানরা। আইয়ুহাল আরব, হে আরব জাতিরা। আইয়ুহাল হেজাজও তিনি বলেননি, তিনি মুত্তাকিও বলেননি, কাউকে সম্বোধন না করে আইয়ুহান নাস বলেছেন। তিনি কিন্তু আরাফার ময়দানে জাবালে রহমতের মধ্যে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, কিন্তু বক্তব্যটা দিচ্ছেন কোথায়? সুদূর প্রসারী, যে মানবতার এই বিষয়গুলি মানুষকে মানবতা বিমুখ করতে পারে। সুতরাং সেগুলিকে, সেই জাহিলিয়াতকে দুনিয়া থেকে রিমুভ করার জন্য তার এই ভাষণটা ছিল ইমানসিপেশন, একটা মুক্তির একটা স্লোগান। সুতরাং এটা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অথবা হেজাজ অথবা আরব অথবা সৌদি আরব কেন্দ্রিক নয়, অথবা মক্কা মদিনাও কেন্দ্রিক নয়। এটা হলো বৈশ্বিক, ওয়ার্ল্ড ওয়াইড, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, যেটা জাতিসংঘ ঘোষণা করেছে। আমি মনে করি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস তিনি সর্বপ্রথম ঘোষণা করেছেন এই 10ম হিজরির বিদায় হজ্জের ভাষণে।
জি, জাযাকুমুল্লাহ খাইর উস্তাদ। অত্যন্ত চমৎকারভাবে আমরা বুঝতে পারলাম যে আসলে এই ভাষণটা শুধুমাত্র মুসলিম উম্মার জন্য নয়, বরং মহাবিশ্বের জন্য, সম্পূর্ণ বিশ্বের জন্যই এই ভাষণটা আল্লাহর নবীজি সুদূর প্রসারীভাবে মুক্তির সনদ হিসেবে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। আমরা এ পর্যায়ে আমরা চলে যাব পরবর্তী জিজ্ঞাসাতে। সেটি হলো আমরা ওস্তাদের কাছে যে বিষয়টি জানতে চাই, সেটি হলো যে এই ভাষণে দিনকে পরিপূর্ণ করার কথা বলা হয়েছে, যেটা ইতিপূর্বে আমাদের ওস্তাদ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই বিষয়টা দিয়ে যদি একটু ব্যাখ্যা করে দিতেন, কিভাবে আসলে দিনের পূর্ণতা পেল এই ভাষণের মাধ্যমে? দিনের যদি আপনি এবাদতের বিষয়ে আসেন, যেমন অন্যান্য নবীদের মাঝে কিন্তু ইহুদিরাও কিন্তু নামাজ পড়ে, খ্রিস্টানরাও কিন্তু নামাজ পড়ে, কিন্তু আমাদের মতো পড়ে না। তাদের কারো 2 রাকাত, কারো 2 ওয়াক্ত, কেউ ওয়েস্ট ওয়াল, যেমন ইহুদিরা ওয়েস্ট ওয়ালে গিয়ে ফিলিস্তিনের পশ্চিম সাইডে যে ওয়েস্ট ওয়াল আছে সেখানে গিয়ে কিছুদিন আগে তারা এবাদত করেছে। ইহুদিদের, খ্রিস্টানদেরও কিন্তু সপ্তাহে রবিবারে তারা যাচ্ছে। কিন্তু এখানে একটা জিনিস লক্ষণীয়, ইউরোপে যখন খ্রিস্টান পাদ্রীরা যখন নিজেদেরকে স্রষ্টার স্থানে বসিয়ে দিয়েছে, যেমন আমাদের কোনো হুজুর যদি আজকে বলে যে আমি যাই বলবো, বা কোনো পীর সাহেব, কোনো শায়েখ যদি বলে আমি যাই বলবো, বাবা আমি তোমাকে মুক্তি দিতে পারবো, তুমি আমার কাছে মুক্তি চাও। খ্রিস্টান পাদ্রীরা, প্রেস্টহুডরা, মধ্যযুগে তারা যেটাকে অন্ধকার যুগ বলা হচ্ছে, এই প্রেস্টহুডরা যেমন ফ্রান্সে ফরাসি বিপ্লবের আগে সেখানে কিন্তু 5% লোক কর দিত না, কোনো পাদ্রী কর দিত না। কিন্তু ইসলামে কর দেওয়া হুজুরদের উপর ফরজ। যাদের জাকাত দেওয়ার মতো অবস্থা হবে তারাই জাকাত দেবে, এখানে কোনো ব্যক্তিকে মাফ করা হবে না, কিন্তু সেখানে মাফ করে দেওয়া হয়েছে। এতে করে হয়েছে ফরাসি বাস্তিল দুর্গ সেখানে ভাঙা হলো, 200 লোক হত্যা হলো, সাম্য মৈত্রী ফ্রেটার্নিটির একটা আবেদন হলো, সেখানে বিপ্লব সাধিত হওয়ার পর সেগুলো তাদের সংবিধানে সংরক্ষিত হলো। আজকে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তারা যে ক্যারিকেচার করেছে, এটা তাদের সংবিধানের ধারা অনুযায়ী, আমি কয়েকটা ধারা বলতে পারবো, সেটা টোটালি বিরোধী। তাদের সেকুলার আছে তাদের সংবিধান, সাথে সাথে আবার তাদের এটা হলো অন্য সকল ধর্মের মত, ফ্রিডম অফ এক্সপ্রেস, যে ফ্রিডম অফ স্পিচ, এটা দেওয়ারও অধিকার আছে। তো অন্যান্য নবীরা যা করেছেন, যেমন কোন নবী একটা কাজ করেছেন, 2 হাত উঠে গেছেন, কিন্তু পূর্ণাঙ্গ বিল্ডিংটা করতে পারেননি। পূর্ণাঙ্গ বিল্ডিংটা করার জন্য আল্লাহর যে প্ল্যান, আদম আলাইহিস সালাম থেকে সকল নবীর চেইনের মাধ্যমে, কারো দিয়ে 10টি, কারো দিয়ে 5টি, যেমন 10 কমান্ডমেন্টস আমরা দেখবো, চুরি করা যাবে না, জেনা করা যাবে না, সুদ খাওয়া যাবে না, লুণ্ঠন করা যাবে না, এরকম কিছু শিক্ষা আছে। ইভেন গৌতম বুদ্ধের আপনি শিক্ষাতে যান, সেখানের কথাগুলি আছে। ইভেন আপনি সায়নার কনফুসিয়াসের, যদি আমরা ধর্ম মানি না, তাদেরকে কোনো ঐশী ধর্ম মনে করি না, তাদের শিক্ষাও আছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শিক্ষাটা আমি বলবো না। মাইকেল এইচ হার্টের মতো লোক, যিনি একজন খ্রিস্টান, তিনি বিশ্বের সাথে মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড হিসাব করতে যাই 1 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়েছে। কারণটা কি? কারণ হচ্ছে ইকোনমিক্যালি আপনি আসেন, সমাজতন্ত্র, ক্যাপিটালিজম, অথবা পুঁজিপতি বা অন্য কিছু। ইসলামটা এমন একটি ব্যালেন্সড ইকোনমিক দিয়েছে, যেটা বিশ্বের না সমাজতন্ত্র দিতে পেরেছে, না ক্যাপিটালিজম দিতে পেরেছে, না আমাদের যে সমাজের বড় বড় জোরদার জমিদাররা দিতে পেরেছে। সুতরাং এখানে ব্যালেন্স। পলিটিক্যালি আসেন আপনি, সেখানে আসেন, একজন নেতা হবেন, তার গুণ হলো 10টা। তিনি আকেল হবেন, বালেক হবেন। পৃথিবীর আমরা ওসমানী খেলাফত দেখছি, 12 বছরের যুবক, 12 বছরের বাচ্চা খলিফা হচ্ছে। বাদশাহ আলম আকবর দ্য গ্রেটকে দেখেছি 15 বছরে তিনি সম্রাট হয়েছেন ভারতবর্ষের। ইসলাম কিন্তু আকেল বালেক হওয়ার আগে এটা কিন্তু জায়েজ করেননি। এটা যে বংশধারার নয়, সেটা কিন্তু প্রমাণ করেছেন। এখানে হচ্ছে ইন্না আকরামাকুম, তিনি বলছেন ওখানে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে তিনিই হবেন শ্রেষ্ঠতম, তিনি হবেন রাষ্ট্রপ্রধান। কে? ইবনে তাইমিয়াও সেটা বলেছেন, ওলিউল আমর, যিনি রাষ্ট্রের কর্তৃত্ব, তিনি কে লাভ করবেন? যিনি তাকওয়াবান হবেন, যিনি সম্মানিত হবেন, আল্লাহকে বেশি ভয় পাবেন। এখন এইগুলি হিসাব করতে যদি আমি আখলাকে হিসাব করতে যাই, আপনি একটা মানুষ, যেমন ঈসা আলাইহিস সালামের ধর্মে ওনারা এখন বিয়ে করে না। এখন যদি পাদ্রীরা বিয়ে না করাতে কি অসুবিধা হচ্ছে? অস্ট্রেলিয়াতে আপনি বাচ্চাদের সাথে তারা কি কাজ করতেছে, আমেরিকাতে বাচ্চাদের সাথে, ছোট ছোট বাচ্চাদের সাথে, ছেলেদের সাথে, মেয়েদের সাথে করছে কিনা সেটা আমি বলতে পারতেছি না, পত্রিকা যেটা দেখতেছি।
এরপর সিস্টার যারা আছে তাদের সাথে কি করে, ওরাই ভালো জানে, আমরা জানি না। এই হিসাবে একটা ব্যালেন্স রিলিজিয়ন যেখানে মধ্যে পূর্ণতা আছে। আপনি আপনার স্ত্রীর সাথে একটা কথা বললেন, পূর্ণবয়স্কে, আপনি যদি স্ত্রী ছাড়া থাকেন অনেকে অসুস্থ হয়ে যায়, একজন স্বামী ছাড়া থাকলে একজন অসুস্থ হয়ে যায়। তাহলে আল্লাহ রাসূল এমন একটা ব্যবস্থা দিয়েছেন, কনজুগাল লাইফ দিয়েছেন, যেখানে শান্তি সাকানান, সেখানে কোরআনের আয়াত হচ্ছে যে ওয়াজআলনা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, তোমাদের পারস্পরিক সহমর্মিতা ভালোবাসা দিয়েছেন। এটা কিন্তু আপনি বিয়ে না করলে একজন পাদ্রীর মধ্যে পাবেন না, একদম ভিক্ষুর মধ্যে পাবেন না, একদম কনফুসিয়াসের মধ্যে পাবেন না। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। কোন দিকে যাবে না, মানে পৃথিবীর যে কোনো বিষয়ে নিয়ে আসেন আপনি, অর্থনীতি বিষয়ে আসেন, সমাজনীতি আসেন, রাষ্ট্রনীতি আসেন, পরিবার নীতি আসেন, কূটনীতিতে আসেন। কূটনীতিতে আল্লাহ রাসূল কখনো 2 নম্বরই করেন নাই। কিন্তু পৃথিবীতে আছে কূটনীতি মানেই হচ্ছে যেন আমরা মেকিয়াভেলির দর্শন যখন পড়ি তখন মনে হচ্ছে যে এটা একটা 2 নম্বরই জিনিস। কিন্তু আল্লাহ রাসূলের জীবনে কখনো 2 রকম কথা বলেননি। আপনি দেখেন আরেকটা জিনিস দেখেন, অন্যান্য ধর্মে আমরা যখন দেখি আমাদেরকে আদব বলে, শুভ সকাল বলে, সালাম দিতে কষ্ট হয়, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম রোমান বাদশার কাছে সালাম দিয়েছেন, আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, শব্দটা ভিন্ন। তিনি কায়সার কাছে, পারস্য সম্রাট, তখন বিশ্বের আজকে যেমন আমেরিকা এবং রাশিয়া এবং চায়না যেমন পরাশক্তি, তখনকার দিনেও এরকম পরাশক্তি ছিল পারস্য এবং রোম। সেই রোমানদের কাছে যখন রোমান সম্রাটের কাছে চিঠি লেখেন তখনও তিনি লিখছেন আসসালামু আলা মান ইত্তাবাল হুদা। 58টা চিঠি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম লিখেছেন। তাহলে তিনি সেখানে কিন্তু সালাম দেওয়ার বিধান করেছেন। আমাদের মতো জ্ঞান পাপীরা যদি সালাম নিয়ে প্রশ্ন উঠায়, আমার অজ্ঞতায় প্রকাশ করে, এটা মানবিক মূল্যবোধকে আমাকে জাগরিত করে না। কারণ একজন মানুষ একজনের শুভকামনা করা এর চেয়ে বড় কিছু নেই। তিনি আমার শত্রু হতে পারেন, আপনি যখনই দেখা দেবে, আপনি তার সাথে দেখা হবে, তখন আসসালামু আলাইকুম বলার সাথে সাথে তিনি বললেন কান্নাহু ওয়ালিয়ুন হামিম, তখন আপনার অকৃত্রিম বন্ধু, বোজম ফ্রেন্ড হয়ে যাবে। এটা তো ইসলাম দিয়েছে, এটা পৃথিবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। সুতরাং এই ভাষণকে আমি সার্বিকভাবে যদি বলতে চাই, এটা একটি পারফেক্ট লেকচার, এটা হলো পারফেক্ট ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইট টু ইমানসিপেট দ্য হোল ম্যানকাইন্ড ফ্রম অল কাইন্ড অফ টাইরানি অ্যান্ড ইনজাস্টিস। জি, জাযাকুমুল্লাহ খায়রান ফাদিলাতুল উস্তাদ। চমৎকারভাবে আমরা জানতে পারলাম যে কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাষণের সাথে কোরআনে কারীমের এই আয়াতটা আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এটার সাথে এতটা সামঞ্জস্যপূর্ণ। বিষয়টা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই লেকচারের মধ্যে এটা ইনক্লুডস এভরিথিং। এটা একেবারে মানব জীবনের সব কয়টা অ্যাসপেক্টকে এটা ইনক্লুড করেছে বলে এই খুতবাকে বলা যায় যে পরিপূর্ণ, যে এই দিনটাকে পরিপূর্ণ করা হয়েছে আলহামদুলিল্লাহ খুতবার মাধ্যমে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আমাদেরকে, আমরা জীবন জিজ্ঞাসার আজকে 1187তম পর্বে আছি আলহামদুলিল্লাহ। এই দীর্ঘ পথ পরিক্রমায় আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন ফেসবুকে, আমাদেরকে দেখতে পাচ্ছেন ইউটিউব লাইভে। আপনাদের এই দিনই আলোচনাকে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা আমাদেরকে লাইক করে আমাদের পেজে লাইক দিয়ে এবং শেয়ার করে আমাদের সাথে থাকতে পারেন। তাছাড়াও আপনারা আমাদের আরো কয়েকটা মাধ্যমে দেখতে পাচ্ছেন, আমাদেরকে দেখতে পাচ্ছেন jagobd.com এ, আমাদেরকে দেখতে পাচ্ছেন ad-dawa.tv, দাওয়া টিভি নিজস্ব ওয়েবসাইটে। তাছাড়াও আপনাদের যাদের বাসায় স্মার্ট টিভি আছে অথবা সেট টপ বক্স আছে সেখানেও আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন। তো শুধু আজকে আমরা কথা বলছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ্জের ভাষণ নিয়ে। আমরা সকলেই জানি এই পবিত্র মাস হচ্ছে পবিত্র রবিউল আউয়াল, যেই মাসে আমাদের সবচেয়ে প্রিয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন এবং ইন্তেকাল করেছিলেন। আমাদের সাথে এই বিষয়ে কথা বলার জন্য একজন বরেণ্য অতিথি যুক্ত আছেন, প্রফেসর ডক্টর আহসানুল্লাহ ফায়সাল, অধ্যাপক দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। ফাদিলাতুল উস্তাদের কাছে এই পর্যায়ে আমি যে বিষয়টি জানতে চাই সেটি হলো কোরআন এবং সুন্নাহ গ্রহণ করার মধ্যেই কল্যাণ, তাহলে ইজমা এবং কিয়াস কেন মানতে হবে? আমরা যদি বলে থাকি, যদি আমরা এটাকে বাউন্ডারি করে নেই যে কোরআন এবং সুন্নাহর মধ্যে কল্যাণ, তাহলে ইজমা এবং কিয়াস এটা পালনের আসলে হিকমাটা কি? ধন্যবাদ। আসলে এই বিষয়ে কথা বলতে গেলে আমার কিছু ভাইয়েরা, আহলে হাদিসের ভাইরা হয়তো একটু রাগও করতে পারেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। বিষয় হচ্ছে এটা আমরা সরকারি মাদ্রাসা, কওমি মাদ্রাসা সব জায়গায় এটা পড়ানো হয়, এটা উসুল ফিকহ।
এই যে ইসলামের যে ইসলামিক জুরিসপ্রুডেন্স, এটা বিশ্বের অন্য কোনো ধর্মের নেই। এই জুরিসপ্রুডেন্সটা একমাত্র মুসলমানদের আছে, অন্যদের জুরিসপ্রুডেন্স আছে কিন্তু আমি বলি না এটা, যারা অনেক বড় বড় আইনজ্ঞ বিশ্বের, তারাই বলেছেন। এখন ইজমা কিয়াস, রাসূল বলছেন কোরআন এবং সুন্নাহ যদি তোমরা ধরে রাখো তাহলে তোমরা গুমরাহ হবে না। তাহলে এখানে আমরা কেন ইজমা কিয়াস, মুরসালা, মাসালে মুরসালা, ওরফ ইত্যাদি আমরা কেন গ্রহণ করতেছি? এখানে হচ্ছে ইজমাটা অর্থ কি? যেমন কোরআনের কোন জায়গায় আল্লাহ বলেন নাই যে এই মোহাম্মদ তুমি কোরআনটা জমা করে রাখো। সাহাবা কেরামদেরকে কখনো নির্দেশ দেন আল্লাহ রাসূল যে তোমরা কোরআনকে এক জায়গায় একতাবদ্ধ একটা মাসহাব বানাও। সাহাবারা কিন্তু একত্রিত হয়ে হযরত আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একত্রিত হয়ে অন্যান্য খলিফাদের সাথে 7টা কপি করে সেখানে তারা যে পবিত্র কোরআনের গ্রন্থবদ্ধ করেছেন, এটা ইজমার মাধ্যমে করেছেন। এরপর আল্লাহ রাসূল কিন্তু দুনিয়ার কোনো রাজা বাদশা ছিলেন না যিনি মানুষকে বলবেন যে আমার পরে আমার নাতি প্রেসিডেন্ট হবে, আমার ছেলে প্রেসিডেন্ট হবে, আমার স্বামী প্রেসিডেন্ট হবে, আমার বাপ প্রেসিডেন্ট হবে। এটা কিন্তু এই রাজতন্ত্র কায়েম করেন। তিনি কি করেছেন? খেলাফত নির্বাচন করার জন্য যে ক্রাইটেরিয়া উনি দিয়ে গেছেন, তিনি কিন্তু কাউকে খলিফা হওয়ার জন্য নির্দেশ করেননি। এটাও কিন্তু ইজমার মাধ্যমে হয়েছে। এটা কিন্তু কোরআন হাদিস ভিত্তিক। কোরআন হাদিসের আমরা আপনার আলোচনায় ফিরে যাব। আমাদের একজন দর্শক আছেন ফোনে, ফোনটা নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া আমি একটা প্রশ্ন করতে চাই। জি, আপনি কোথা থেকে বলছেন? নাম বলে প্রশ্ন করুন। আমি ঢাকা থেকে বলছি, নামটা বলতে চাচ্ছি না। আচ্ছা, জি জি বলুন। আমরা মনে করেন মহিলারা যখন ঋতুস্রাব হয় আর কি, তখন ঋতুস্রাব হওয়ার আগে যে একটু মাটি কালারের দেখা যায়, তখনও কি আমাদের কি নামাজ পড়াটা কি হারাম হয়ে যাবে? প্লিজ আমাকে একটু সুন্দর করে বুঝিয়ে বলুন। আচ্ছা, জি বুঝতে পেরেছি বোন, আপনার কথা আমরা বুঝতে পেরেছি। আপনি দেখতে থাকুন আমাদের দাওয়া টিভি। ইনশাআল্লাহ আপনার প্রশ্ন আমরা সম্মানিত উস্তাদের কাছে উত্থাপন করব, আপনি জেনে যাবেন ইনশাআল্লাহ। জাযাকিল্লাহ। জি উস্তাদ, আমরা আপনার আলোচনায় ফিরে যাচ্ছি। আমরা ইজমা এবং কিয়াস এটা ওই বিদাহজের বাসনের বাহিরে, কিন্তু উসুলে ফিকহ এবং ফিকহ পড়লে আপনারা দেখবেন ইত্তেফাক ও মুস্তাহিদি উম্মতি মুহাম্মাদিন বাদা ওয়াফাতি ফি হাদিসাতিন আল আমরি মিনাল উমুরি ফি আসরিল আসার, বাহরুল মুহিতে এই কথাটি আছে 379 পৃষ্ঠায়। উম্মতের বিজ্ঞ মুস্তাহিদ যারা, স্কলার যারা, তারা একত্রিত হবে কোনো বিষয়ের যেটা কোরআন হাদিসের বিরোধী হবে না সেই বিষয়ে। যেমন সূরা আল্লাহ তাআলা বলেন ফাআজমাউ আমরাহুম ওয়া শুরাকাইহিম, এটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাউল ছিল, সেটা কোরআন শরীফে এনেছেন। ওমা কুনতা লাদাইহিম ইজ আজমাউ আমরাহুম ওয়াহুম ইয়ামকুরুন, সূরা ইউসুফে আছে। এরপরে এই বিষয়গুলির আলোকে উলামায়ে কেরাম বলেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনাকে কাউসার দান করেছি, সুতরাং আপনি নামাজ পড়ুন এবং কোরবানি করুন। এখন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এখানে উলামায়ে কেরাম কিন্তু এটার পরে ইজমা হয় নাই যে এটা ফরজ করে দিতে হবে, এটা ওয়াজিব হয়ে যাবে। কিন্তু আমর, কিন্তু শব্দটা আমর মানে নির্দেশবাচক। আবার এই সলাতুল ঈদের ব্যাপারে কেউ সুন্নত বলেছেন, কেউ ওয়াজিব বলেছেন, কেউ ফরজ বলেছেন। ফরজ খুব কম বলেননি, ওয়াজিবে বলেছেন। আবার অন্য আয়াতে আছে ওয়াইজা হালালতুম ফাস্তাদু, যখন তোমরা ইহরাম বাঁধা শেষ করে ফেলো তখন তোমরা পশু কোরবানি করো, পশু শিকার করো। এটা কিন্তু ওয়াজিব না। মানে যখন এখানে আয়াতটা হলো যে যখন তোমরা ওখানে থাকো তখন এটা করতে পারবা না, কিন্তু এরপরে যখন তোমরা যাবে, এই বিষয়গুলি বোঝার জন্য যে ইন্টেলেক্ট লাগে, যে আকল লাগে, এই আকল উম্মতের মধ্যে যাদের আছে তারা মিলে বসে যদি এটাকে সিদ্ধান্ত নিয়ে কোরআন হাদিসের বিরোধী না হয়, তাহলে এটার বিষয়ে ইজমা করলে এই ইজমাটা ইজমা গ্রহণযোগ্য। কিন্তু যদি এর বিপরীত কিছু করা হয় কোরআন হাদিসের অন্য কোনো সূত্রের সাথে, তাহলে কিন্তু সেটা গ্রহণ করা হবে না। তাহলে হলোটা কি? আমি যদি দুটো জিনিসকে মানি, ওরই আলোকে যদি আমি ওর লাইটে ওর লাইটের মাধ্যমে আমি যদি অন্য জিনিস দেখতে চাই, আমি দেখতে পারি। আমার এই লাইট আছে সামনে, এই লাইটটা থেকে আমি একটা আয়না ধরে যদি অন্য একটা জিনিসকে আমি দেখতে যাই তার অপোজিটে, তাহলে সেই জিনিসটা কিন্তু এই লাইটের আলোকে কিন্তু ওই পিছনের দিকের গাছটা দেখলাম। জাস্ট এটা যে এই দুইটা কোরআন হাদিসের আলোকেই ইজমা এবং কিয়াস। কিয়াসের ভাবে বিষয়ে কথা বলতে, যেমন আরেকটা জিনিস বলি, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এখানে আল্লাহ মুহাক্কিকিন এবং উসুলিন যারা নাকি উসুলবিদ যারা, তারা বলেছেন যে আল্লাহ বলছেন আল্লাহকে অনুসরণ করো এবং আল্লাহ রাসূলকে, কিন্তু ওয়া উলিল আমরের ব্যাপারে আত্মীয় নাই। এর মানে হচ্ছে মানতে হবে আল্লাহকে, মানতে হবে সরাসরি রাসূলকে।
এর বাহিরে যদি মানতে হয় তখন ওনাদের আলোকেই মানতে হবে, এর মানে এই লাইটের ভিতর দিয়ে মানতে হবে। সেটা কি উলিল আমরি মিনকুম, ওয়াটা ওই জন্য ব্যবহার করেছে। আর কিয়াসের ব্যাপারে হচ্ছে কোরআন থেকে নেওয়া, সেটা হলো ফাতাবিরু ইয়া উলিল আবসার। তাহলে ফাতাবিরু ইয়া উলিল আলবাব, তোমরা লক্ষ্য করো, তোমরা ইব্রত শিক্ষা নিবে। শিক্ষাটা কে নিবে? এটা তো কোরআন না। তাহলে যেটা নিবে, কে নিবে? একজন ছোটখাটো ক্লাস 5 এর ছাত্র নিলে হবে না, তাকে হইতে হবে একজন মোস্তায়েদ। যখন তিনি মোস্তায়েদ নিবেন, যদি আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতি, একজন হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের বিচারপতি থাকেন, তার একটা বোর্ড থাকে, জুরি বোর্ড থাকে, সেই বোর্ডের আলোকে যদি একটা আইন করে এবং একটা রায় দেয়, ভার্ডিক্ট দেয়, এবং যারা সেখানে বিশেষজ্ঞ আইনজ্ঞদের মতামত নিয়ে যদি রায় দেয়, সেই রায়টা কিন্তু বিশ্বের একটা সম্পদ হয়, যদি সেটা জাস্টিস বেজ হয়। যদি আবার জাস্টিস বেজ না হয়, তাহলে ইন্টারন্যাশনাল কোর্টে গেলে সেটা আবার কিন্তু খারেজ হয়ে যাবে। ঠিক অনুরূপ ভাবে ওলামায়ে কেরাম যদি একত্রিত হইয়া যদি কোনো একটা বিষয়ে রায় দেন, তখন সেটা, যেমন উলুল আমর, ওলামায়ে কেরাম। অন্য জায়গায় আছে ওয়াজা জাআকুম আমরুম মিনাল আমন আবিল খাউফি আযাউ বিহি ওয়ালাউ রাদ্দুহু ইলা রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম লাআলিমাহুল্লাযিনা ইয়াস্তামবিতুনা মিনহু। আল্লাহ বলতেছেন এখানে ইস্তেমবাত করতে। এই যে ইস্তেমবাত মানে বের করে নিয়ে আসা, গবেষণা করে বের। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াজরিবা মাসালান ফামা মা বাউদাতান ফামা ফাওখা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন যে তিনি উদাহরণ দিতে গিয়ে মাছি, মশা, এদের উদাহরণ দিতে আল্লাহ লজ্জাবোধ করেন না। এখন আল্লাহ যে প্রশ্ন করছেন মাইয়ুহিলে জামা হিয়া রামিন, আল্লাহ প্রশ্ন করছেন, হে মানুষ, মক্কার লোকেরা, সেই পৃথিবীর মানুষের যারা মূর্তি পূজা করছো, তোমাদেরকে বলছি, এই মানুষ মৃত্যুবরণ করার হাড় হয়ে যায়, কবরের ভিতর থাকে, সেই মুহূর্তে এই পুরাতন হাড় গোড় এগুলা কিয়ামতের ময়দানে উঠাবে কে? আল্লাহ জবাব দিচ্ছেন, কুলিয়ুহি আল্লাযী আনশাআহু আলা ওয়ারাতিন, যিনি প্রথম তৈরি করছেন তিনি এটাকে উঠাবেন। তাহলে আল্লাহ কিন্তু এখানে কিয়াস করাচ্ছে, আমাদের কিয়াস শিখাচ্ছে, এই ওলামায়ে কেরাম বলেন। এরপর হচ্ছে অন্য জায়গায় আমরা এখন এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীর সাথে মিলিত হলে কি সওয়াব পাবো? অন্য মহিলা সাহাবী এসে বললেন, আচ্ছা, আমার আম্মুর উপর হজ ফরজ ছিল, উনি করতে পারেন নাই, আমি কি উনার পক্ষ থেকে হজ করব? তখন রাসূল বলছে, কেন? তুমি, রাসূল কিন্তু কিয়াস শিখাচ্ছেন। তিনি বলছেন, হ্যাঁ, তোমার মায়ের উপর যদি কারোর ঋণ থাকতো, তুমি কি সেটা পরিশোধ করলে হতো না? তখন বললো যে হ্যাঁ হবে। তাহলে তুমি এখানে কিয়াস, মানে এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াস শিখাচ্ছেন। আর যে যুবক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীর সাথে আমি মিলিত হলে সওয়াব হবে কিনা, তখন আল্লাহ রাসূল উল্টা তাকে কিয়াস করে প্রশ্ন করতেছেন, তুমি যদি অন্য জায়গায় এই কাজটি করতে তাহলে গুনাহ হতো কিনা? তখন সাহাবী বলতেছে, হ্যাঁ গুনাহ হতো। তাহলে আল্লাহ রাসূল বলছেন, তাহলে তুমি এখানে করলে তোমার সওয়াব হবে। তাহলে আল্লাহ রাসূলই কিন্তু শিক্ষা দিচ্ছেন। এরপর হচ্ছে হারাম, ফাসালু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো তাহলে তোমরা কিন্তু জিজ্ঞেস করো, কাকে? যাহারা, তারা নাকি আহল জিকির, অর্থাৎ কোরআনকে জানে, হাদিসকে জানে, ইসলামকে জানে। পরিশেষে আমি যেটা বলতে চাই, ইন্টেলেকচুয়াল যদি ডিপনেস থাকে এবং ইসলামের হাদিস বুঝে, কোরআন বুঝে, উসুল বুঝে, সবকিছু বোঝার পরে, আজকে রেডিও টিভি, আজ থেকে 50 বছর আগে, আমার এখনো খেয়াল আছে, আমাদের বাড়ির, গ্রামের বাড়িতে আমার আব্বা কেরোসিনের তেলে দিয়া বাতি জ্বলাইছেন, হুজুর এসে বলছেন যে না, এটা জ্বালানো যাবে না, এটা হারাম। কিন্তু সেটা কিয়াস করে আজকে সেটা জায়েজ করেছে। কুষ্টিয়াতে আমি কুষ্টিয়া আছি, কুষ্টিয়া বড় মসজিদে বায়োগ্যাস নিয়ে আমাদের তৌরামত হেলালি ভাই সেক্রেটারি ছিলেন, আমরা সেখানে গেলাম, বায়োগ্যাস দিয়ে হারাম, এটা দিয়ে মসজিদে বাতি জ্বালানো যাবে না, আমরা বলছি জায়েজ হবে। আমাদেরকে অনেকে বলছে এরা গোমরা হয়ে গেছে, কিন্তু আমরা কিয়াস করে সেটা করেছি, এখন তো সারা দেশে চলতেছে। তাহলে কিয়াস যদি না থাকে, ইসলাম কিন্তু ইজতিহাদ যদি না থাকে, ইসলাম কিন্তু বন্ধ হয়ে যাবে। আমি আহলে হাদিস ভাইরা হয়তো মনে করবেন যে আমি কিয়াসের কথা কেন বলেছি, আমি ভাইদেরকে অনুরোধ করবো, ইসলামে এগুলো কিছু যে অনেক জিনিস আছে। আল্লাহ রাসূল ঘোড়ার উপর, গাধার উপর দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন, আমরা কিন্তু এখন স্টেজে বক্তৃতা দিই, আমরা বিমানে করে যাই, আমরা কিন্তু ঘোড়া গাধা দিয়ে মক্কা শরীফে যাই না। এরকম দুনিয়ার যেমন ডেভেলপমেন্ট হয়েছে, ইসলামের হবে। ইসলাম যেহেতু চূড়ান্ত, রাসূল বলছে আমার পর লা নবিয়্যা বাদি, আমার পর। সুতরাং এটা কি যোগ জিজ্ঞাসার যে সমস্ত সমস্যাগুলি আছে, আজকে স্যাটেলাইটের যেখানে আবিষ্কার হচ্ছে, সেখানে কি ইসলাম কি বলেছে? আল্লাহ রাসূল স্যাটেলাইটের কথা বলছেন, তিনি মেরাজে গেছেন। আজকে এটাকে কিয়াস দিয়ে, ইজমা দিয়ে, কোরআন হাদিসের আলোকে এটাকে যাচাই বাছাই করে কোনটা ব্যবহার করা যাবে, কোনটা ব্যবহার করা যাবে না, এটা সিদ্ধান্ত নেওয়ার বিধান এটাই। এই দুটো যদি কোরআন হাদিসের আলোকে হয়, তাহলে আল্লাহ রাসূল যে কথাটি বলেছেন, তোমরা যদি কোরআন এবং হাদিস মানে থাকো, তাহলে তোমরা গুমরা হবে না। দুটোই আসলে ওই আলোকে। এর বাহিরে যদি কিয়াস করতে গিয়ে যদি ইসলামের কোনো আইনের ব্যাঘাত ঘটে, তাহলে এটাকে পাগল ছাড়া
অথবা গায়রো কিয়াস অথবা গায়রো ইজমা হিসাবে পরিগণিত হবে। ধন্যবাদ। জি, জাযাকুমুল্লাহ খায়ের ফাদিলাতুল উস্তাজ। অত্যন্ত চমৎকার আলোচনা আমরা শুনছিলাম, খুব তন্ময় হয়ে শুনছিলাম। অত্যন্ত কিয়াস এবং ইজমার বিষয়ে খুব দলিলিক কথাবার্তা বলছিলেন। কথার প্রসঙ্গে মানে একটা কথা বলতে ইচ্ছে করছে, সেটি হলো যে উস্তাদ অনেকগুলো উদাহরণ দিয়েছেন, তার মধ্যে আমারও মনে পড়ে গেল যে একটা সময়ে আপনি তো এটার উপর সরি আমি বলছি, আপনি এটার উপর গবেষণা আছে প্রচন্ড, আপনার অনেক বেশি গবেষণা আছে আমি জানি। না, জাযাকুমুল্লাহ খায়রান। তো আমাদের কথা প্রসঙ্গে আমাদের বিশেষ একটা শিক্ষা ব্যবস্থা, আমি বলবো যে মানে আমাদের কওমি ঘরানার শিক্ষা ব্যবস্থা একটা সময়, আজ থেকে হয়তো 1 যুগ 2 যুগ আগেও যেখানে আমাদের ইংরেজি চর্চাটাকে ওনারা নিরুৎসাহিত করতেন, সেখানে এখন আলহামদুলিল্লাহ ওনারা ইংরেজি চর্চাটা অর্থাৎ নিজেদেরকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য ওনাদের মধ্যে একটা আগ্রহ দেখা যাচ্ছে। সেটাও কিন্তু এক কিয়াসের বিষয়। আমরা চিটংয়ে যখন পড়াশোনা করেছি তখনও দেখেছি যে মাইকের ব্যবহার নিয়ে কোথাও কোথাও মারামারি হতো বড় বড় মসজিদে। সেই জায়গাগুলিতেও মানুষ কিন্তু এখন তথ্য প্রযুক্তির কল্যাণে অনেক কিছু জানতে পারছে। মানে সোশ্যাল মিডিয়া কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের নেগেটিভ সাইডের চাইতে পজিটিভ চর্চাটা অনেক বেশি হচ্ছে। মানুষ অনেক বেশি জানতে পারছে বলেই কিন্তু মানুষের মধ্যে অন্ধকারটা ধীরে ধীরে কমে যাচ্ছে আলহামদুলিল্লাহ। ফাদিলাতুল উস্তাদ, আমরা আমাদের ফেসবুক পেজে অনেকেই যুক্ত আছেন। তাদের আমাদের সাথে যুক্ত আছেন যেমন মনিরুজ্জামান দিওয়ান, আমাদের সাথে লবিব আব্দুল্লাহ আছেন, শেখ লবিব আব্দুল্লাহ, হযরত আলী আছেন, এমডি ফয়সাল আছেন, গাজী এমদাদুল্লাহ ফয়জি আছেন, ইয়াসিন আরাফাত ভুঁইয়া, উনি একটা প্রশ্ন করেছেন, আমরা সেই প্রশ্নে পরে যাব ইনশাআল্লাহ। আমাদের এক বোন প্রশ্ন করেছিলেন ফোনে, উনি জানতে চেয়েছিলেন যে মহিলাদের বিশেষ সময়ে অর্থাৎ মাসিকের সময়ে যদি ব্লাডের কালারটা মেটে রং হয়ে যায়, মাটির রং হয়ে যায়, সেক্ষেত্রে তাদের উপরে নামাজ পড়া কি হারাম হবে কিনা, এই বিষয়টা নিয়ে যদি একটু সংক্ষেপে। এটা হচ্ছে আসলে উনি একজন ডাক্তারের সাথে আলাপ করলে সুবিধা হবে। কেন বলছি, যেহেতু আমার স্ত্রী আছে আমি বুঝি কিছুটা, আবার প্রকাশ্যে এগুলো বলতেও একটু কেমন কেমন। এটা হচ্ছে যখন একটা হলো হায়েজ, একটা হলো ইস্তেহাজা, মানে যেটা হচ্ছে হায়েজের বাহিরে যখন কোনো মহিলার ধরেন ব্লাড সারা মাসে চলে। আমি আমার এক দাদি মুরব্বী ছিলেন, উনি আমার কাছে বলতেন, মারানা তুমি একটু বলো তো, আমরা যেটা জানতাম উনি আমার কাছে প্রশ্নটা করেছেন, সেই মুহূর্তে তিনি কিন্তু নামাজ পড়তে পারবেন। এবং ওনাকে ধরে রাখতে হবে মাসের ওই টাইমটা, যে টাইমটাতে তার নিয়মিত হতো। আর কালারের ব্যাপারটা যেটা হচ্ছে যে উনি এই কালার ওনার কারো কারো ভিন্ন রকম কালার হতে পারে। এখন কালারটা ওনার কিরকম হচ্ছে এটা ভালোভাবে ডাক্তারের সাথে আলাপ করলে ডাক্তাররা এটা সাজেশন দিতে পারবেন ভালোভাবে। কারণ হচ্ছে এটা আমরা কিন্তু পুরুষ, আমরা অত বুঝবো না, এটা মহিলারা বুঝবেন। সুতরাং এখানে গিয়ে ওনাদের সাথে আলাপ করলে তাহলে অরিজিনাল ব্লাড হচ্ছে কি নাকি অন্য কোনো অসুস্থতার কারণে ব্লাড হচ্ছে, দুটো ডিফারেন্স করলে যদি দেখা যায় যে অসুস্থতার কারণে, তাহলে সেটা কিন্তু সেই মুহূর্তে নামাজ পড়া লাগবে। আর যদি হায়েজের কারণে হয়ে থাকে, মাসিক ঋতুচক্রের কারণে হয়ে থাকে, সেই মুহূর্তে তার নামাজ পড়া লাগবে না। তবে ওই টাইম যেটা আছে এই টাইমের ভিতরে হলে, বাইরে হলে আবার লাগবে সেটা, তখন সেটা কিন্তু। আচ্ছা জি, আসলে তাহলে মৌলিকভাবে হলো যে উনি আগের মাসগুলিতে যেভাবে যেই ডেটটা উনি ফলো করতেন, যেই সময়টাতে নামাজ বন্ধ করতেন, সেই সময়টাই মৌলিকভাবে উনি ফলো করবেন, ওই সময় উনি নামাজ বন্ধ করবেন। এরপরেও যদি কিছু অনিয়ম হয়ে থাকে ওই ক্ষেত্রে ওনার নামাজ পড়তে কোনো বাধা নেই, তবে উনি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে দেখা করাটা উচিত। এটা বিশেষ করে 40 বছর পর মহিলাদের এই সমস্যাটা একটু দেখা যায়। আচ্ছা আচ্ছা, জি জি জি, জাযাকুমুল্লাহ খায়ের উস্তাদ। আমরা আমাদের ফেসবুক পেজ থেকে এক ভাই প্রশ্ন করেছেন, সেটি হলো যে জুমার পরে এবং বিবাহের মধ্যে সম্মিলিত মুনাজাতের বিষয়টি যদি বুঝিয়ে বলতেন। এটা তো আপনি মনে হয় আমার চাইতে ভালো বলতে পারবেন। সম্মিলিত মুনাজাতের ব্যাপারে অনেক কথা আছে। আমার কওমি ভাইরা আছেন, সরকারি ভাইরা আছেন, আলে হাদিস ভাইরা আছেন। আমি এতটুকু বলবো, একটা রাওয়ায়াতে আমরা দেখেছি যে একবার আল্লাহ রাসূল মুনাজাত দিয়েছেন সম্মিলিতভাবে। আমাদের রাষ্ট্রে অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস পড়ে আছে, জেনাবা বিচার করলে এত কিছু হয়ে যাচ্ছে, রাষ্ট্রীয়ভাবে সরকার হত্যার তাকে ফাঁসি দেওয়ার বিষয়ে নির্ধারণ করেছে। এই বিষয়ে প্রশ্ন না এসে এই প্রশ্নগুলি কেন যে আসে, আমি এটা ছোটখাটো জিনিস নিয়ে কথা বলার আমার মনে হয় ঠিক হয় না। তারপরও যেহেতু ভাই প্রশ্ন করেছেন আমি সেটা বলতে চাচ্ছি, এটা আমাদের দেশে চলে আসছে হানাফি মাযহাবের কিছু কারণে।
কিন্তু এখন কিন্তু অনেকটা কমে গেছে। এটা হচ্ছে দু একটা হাদিস আছে যেখানে নামাজের পরে, ফরজ নামাজের পরে হাত উঠানোর ব্যাপারে হানাফি মাযহাব অনুযায়ী এটা ঠিক আছে, কিন্তু আহলে হাদিসের ভাইরা বলেছে যে না, এটা ঠিক নেই। এটা নিয়ে আমি অনেক পড়াশোনা করেছি, অনেকগুলা বই পড়েছি। আমি এতটুকু বলবো ভাই, এটা নিয়ে একতলাপ না করে আপনার ইচ্ছা হয় না আপনি দিয়েন না, আপনার ইচ্ছা আপনি দিয়েন, আল্লাহর কাছে চাইবেন। আর মুনাজাত করতে হবে এই শর্ত কিন্তু নেই, করা হয় এটা আমাদের দেশে চলে আসছে। আরব দেশে গেলে সেটা নাই, আজ থেকে 75 বছর আগে ছিল, আজকে নেই। আবার তুরস্কে যাবেন আপনি পাবেন, মালয়েশিয়াতে যাবেন আপনি কম পাবেন, এরকম আফ্রিকাতে যাবেন। আরেকটি কথা, এটার সাথে আরেকটা কথা বলছি, যে আপনি যে উদাহরণটা দিলেন ইংরেজি পড়ার ব্যাপারে, আমাদের দেশের অনেকের ধারণা, 90% না, 1 লক্ষের মধ্যে একজন লোকেরই এই ধারণা নেই যে 1835 সালের আগে 800 বছর এই দেশে ফার্সি ভাষা ছিল। কিন্তু ইংরেজি ভাষা যখন চালু হয় 1835 সাল 37 সালের দিকে রাষ্ট্রভাষা হিসাবে, 800 বছর ফার্সি ভাষা থাকার পর ওটার ব্যাপারে মাওলানা কারামত আলী জৌনপুরি, হাজী শরীয়তুল্লাহ তারা কিন্তু জীবিত ছিলেন। ওনারা একজনও ইংরেজি পড়ার বিরোধী ছিলেন না। কেন বিরোধী থাকতেন? আলোচনা শুনছিলাম আমরা, আপনাকে ছোট করে থামিয়ে দেওয়ার জন্য দুঃখিত। আমাদের একজন দর্শক আছেন ফোনে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জীবন, আপনার নাম বলে কোত্থেকে বলছেন? আমি নামটা বলতে চাচ্ছি। আচ্ছা, আবার আচ্ছা, জি জি। আমি একটু আগে যে প্রশ্নটা করছি, আমার প্রশ্নটা ভাই আপনি বুঝতে পারেন? মানে আমি বলছি যে ব্লাডটা দেখা যায়, ব্লাডের আগে যে একটু মাটি কালার দেখা যায়, তখন থেকে কি আমাদের হারাম সময়টা, মানে সেটা দিন? না না, তখন হারাম হবে না, তখন হারাম হবে না। এবার বুঝতে পেরেছি, না না তখন হবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আপু জি, জাযাকুম। মাটি কালারটা দেখা যায়, তখন থেকে কি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না না, তখন নামাজ, তখন নামাজ পড়া করার জন্য ধন্যবাদ। আমরা আবারও বিষয়টা নিয়েছি যে ওস্তাদ, এটা নিয়ে একটু এখনই একটু যদি উত্তরটা জবাব থাকে। বলেছি তো, যদি সেটা হয় তো প্রাথমিক পর্যায়ে সেই মুহূর্তে, যেমন একটা বাচ্চা হবে, বাচ্চা হওয়ার আগে আমরা গাভীর উদাহরণ দিই, মা বাপ যেহেতু আমিও মায়ের মাধ্যমে আসছি দুনিয়াতে, আমি উদাহরণ দিচ্ছি না ওটা, সেই মুহূর্তে কিছু পানি বের হতে পারে, সেই মুহূর্তে কিন্তু নামাজ পড়তে হবে। কিন্তু যখন ব্লাড এসে যাবে তখন আর কিন্তু নামাজ পড়তে হবে। মাসিক চক্রের এখানে এসে যদি আপনার মানে এটা কি বলবো, বৃষ্টি আসার আগে একটু ঠান্ডা লাগে, বাতাস লাগে, এই বাতাসের সময় কিন্তু আপনার বৃষ্টিকে আমরা ধরবো না, এটা দিয়ে ফসল কিন্তু বেশি হয় না। সুতরাং এটাকে আমরা ওই রোগ হিসাবে ধরবো না, নামাজ বন্ধ করা যাবে না। বরং যখন অরিজিনাল সময়টা আসবে, রক্ত দেখা যাবে, তখনই সেটা করা যাবে, এর আগে না। জি জাযাকাল্লাহ। ওস্তাদ, আপনার আলোচনা খুব চমৎকার আলোচনা শুনছিলাম যে ফার্সি বিষয়ে। জি জি। যে ইংরেজি আসার আগে যে ফার্সিটা ছিল আমাদের ভারতীয় উপমহাদেশে প্রচন্ডভাবে প্রভাবশালী, এই বিষয়টা নিয়ে যে এটা বলতে গেলে তো আমার আজকের ভিডিওর যে গুরুত্বপূর্ণ সেই কথাগুলো আর থাকবে না, তবে এক মিনিট আমি শেষ করছি। সেটা হচ্ছে, আমি যখন পিএইচডি করতে গেলাম ইন্ডিয়াতে, তখন আমি ফার্সি সেখানে প্রভাব দেখলাম। ইন্ডিয়াতে এখনো পিএইচডি ফার্সি পড়ানো হয়, মাদ্রাসা নয়, ইউনিভার্সিটিতেও পড়ানো হয়, পাকিস্তানেও পড়ানো হয়, ইরানে পড়ানো হয়, মধ্য এশিয়াতে। তো আমি সেখানে দেখলাম কারামত আলী জৌনপুরি সহ হাজী শরীয়তুল্লাহ সহ এরা কিন্তু ইংরেজির বিরোধী কেউ ছিলেন না, ইংরেজ উপনিবেশের বিরোধী ছিলেন। আমরাও কেউ ইংরেজের বিরোধী না, ইংল্যান্ডের লোকদের বিরোধী না। এটা বুঝতে হবে। একটা হচ্ছে, আপনি যখন আমার দেশ দখল করতেছেন, আমি এটার বিরোধী, আমার এখানে জমিদারি প্রথা নষ্ট করে দিয়েছেন, জমি সব নিয়ে গেছেন, মাদ্রাসা 80,000 মাদ্রাসা নিয়ে গেছেন, এটার আমরা বিরোধী। কিন্তু আপনি ইংরেজি চালাচ্ছেন রাষ্ট্রীয় ভাষা, এটা কি জন্য? ফার্সির পরিবর্তে, তখন এটার বিরোধিতা হয়েছে। কিন্তু একজন লোক মাদ্রাসা আলিয়া ক্যালকাটা, তারা একজনও বলেন নাই যে আমরা ইংরেজি শিখবো না, তারা বলেছে আরবিটা আগে শিখবো, তারপর ইংরেজি শিখবো। হ্যাঁ, এখন চাকরির জন্য আপনি, যেমন আপনি কাউমি মাদ্রাসার কথা বলেছেন, জাপানে যারা যাচ্ছে আজকে কাউমি মাদ্রাসা থেকে, প্রচুর ছাত্র আছে, এই মসজিদ দিয়ে ইমামতি করতেন, চায়নাতে আছে, দক্ষিণ আফ্রিকাতে আছে, কেপটাউনে আছে, তারপর আমেরিকাতে আছে। আজকে তারা কি ইংরেজি দিয়ে বক্তৃতা দিচ্ছে না? কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে, যায়েদ বিন সাবিতকে অন্য ভাষা শেখার জন্য 3টা ভাষা তিনি শিখেছেন। ওসমানীদের আমলে রাষ্ট্রীয় ভাষা 5 হইতে 6টা। বাগদাদে রাষ্ট্র ক্ষমতা থাকা অবস্থায় রাষ্ট্রভাষা ছিল 8 হইতে 15টা। সুতরাং এটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমি যে ভাষা শিখছি, কালচারটা আমি গ্রহণ করব না, আমি ভাষা শিখতে পারবো। যার কারণে সুরিয়ানি ভাষা শিখাও হারাম না, ইংরেজি ভাষা শিখাও হারাম না। কোনো আলেম হারাম বলেছে আমাকে কেউ ফতোয়া দেখাতে পারে না, কিন্তু সবাই আলেমদেরকে গালি দিচ্ছে। আমি ইংরেজিতে পিএইচডি করেছি, আমি আলেম মানুষ, আমি ক্লাস 8 থেকে 7 থেকে ইংরেজি পত্রিকা পড়ি, আজকে পড়ি, এটা তো কোনো ব্যাপার না। কিন্তু আমাদের কথা হচ্ছে যে আলেমদেরকে অভিযোগ করে, আসলে তো মুসলমানদেরকে উত্তর দেয় ব্রিটিশরা, উপনিবেশিক। আজকের ব্রিটিশরা আমাদের অনেক সমীহ করে, কিন্তু সেটা তো আর আজকে হিসাব করা যাবে না। থ্যাংক ইউ জি, আমাদের মূল জায়গায় চলে আসি আমরা।
জি, জি, জি। জাযাকাল্লাহ খাইর উস্তাদ। আমরা এই পর্যায়ে আমরা মৌলিক আলোচনায় ফিরে আসতে চাই। আমরা এই পর্যায়ে উস্তাদের কাছে যে বিষয়ে জানতে চাই যে, বিদায় হজ্জের ভাষণই মানবতার মুক্তির সনদ। জি জি, বিষয়টা একটু বুঝিয়ে বলবেন। জি। ধন্যবাদ। এখানে আমি বিশ্বের বড় বড় কয়েকজন স্কলার, বার্নার্ড শ তিনি নোবেল পুরস্কার নিতে রাজি না, তিনি বড় পুরস্কার নিতে রাজি না। তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে বলছেন পৃথিবীতে যদি মোহাম্মদ আবার আসতো তাহলে পৃথিবী চেঞ্জ করে দিত। কিসের কারণে? এই বিদায় হজ্জের ভাষণে। আফ্রিকার একজন লেখক লিখেছেন যে উনি ওই ভাষণটা পড়ে বলতেছেন এত আগে কিভাবে তিনি এত কিছু চিন্তা করলেন। আসলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজে চিন্তা করতেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ইউহা, আল্লাহ। এবং এখানে দেখেন ইসপুন নামক একজন খ্রিস্টান, তিনি 1999 সালে বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ডেলিভারেশন এট আরাফা ইট ওয়াজ ইন্ডিকেটিং দ্যাট মোহাম্মদ ওয়াজ দ্য লিডার অফ দ্য গ্রেট অফ দ্য ওয়ার্ল্ড। তারপরে বলছেন যে মাইকেল এছাড়ের কথা বললাম, দ্য ফার্স্ট অ্যান্ড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল হিউম্যান লিডার অফ হোল ম্যানকাইন্ড, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? এই ভাষণের কারণে। তারপর হচ্ছে এখানে ইনক্লুশন অফ অল কাইন্ডস অফ কালচার, এবং সেখানে বলা হচ্ছে যে আল্লাহর সাথে গুড রিলেশন রাখা এবং পিসফুল কোএক্সিস্টেন্স অফ অল কাইন্ড অফ ম্যান অ্যান্ড ওমেন, মানুষের সকল ধর্মের সকল রঙের মানুষের একই অবস্থান। আপনি কাবা শরীফের পাশে যান, পৃথিবীর আর কোনো জায়গায় এরকম পাবেন না। এটা কারণটা কি? এটা আল্লাহ রাসূল এটা করেছেন এই জন্য মানুষ সবগুলো আদমের, আমরা যাদেরকে আজকে বলতেছি উপজাতি, তফসিলি সম্প্রদায়, ইন্ডিয়াতে অনেক তফসিলি সম্প্রদায়। কিসের তফসিলি সম্প্রদায়? সবগুলো আদমের সন্তান, সবাই আদমের সমান অধিকার সবার, ইসলাম ঘোষণা দিয়েছে। উপজাতি বলতে কোনো জাতি নেই, কারণ এরা নতুন করে কোনো আদম, নতুন আদমের সন্তান না, এরাও কিন্তু আল্লাহর সে আদমেরই সন্তান হয়ে সে হাওয়ারই সন্তান। এরপর হচ্ছে এই মানবতার এই ঘোষণার কারণে মানব জাতির শান্তি উন্নয়নের জন্য এটা মানবাধিকারের গ্যারান্টি হিসেবে খুব গুরুত্বপূর্ণ বিষয়। সামাজিক মূল্যবোধের এটা প্রতিফলন ঘটছে এই ভাষণের মাধ্যমে। পশ্চিমারা যে ধারণা করেছে, তারা বলেছেন যে যেই মানবাধিকারের যে থিওরিগুলি নিয়েছে, এটা অ্যারিস্টটলও দেয়নি, সক্রেটিসও দেয় নাই, অন্য কোনো বিজ্ঞানী উনার আগে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কোনো বিজ্ঞানী দেন নেই, কোনো রাষ্ট্রবিজ্ঞানী দেন নেই। আমরা হবস, লক অন্যদেরকে দেখি, ফরাসি বিজ্ঞানীদেরকে দেখি, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে যে তারা কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিদায় হজ্জের ভাষণ থেকে তাদের এই বক্তৃতাগুলি, এটাকে ম্যাগনা কাটা, যেটা 1215 সালে ব্রিটেনের সর্বপ্রথম ম্যাগনা কাটা, মানুষের অধিকার, মাত্র ভোট দেওয়ার অধিকার বা অন্য কিছুর অধিকার দিয়েছিল, এবং জাতিসংঘের যে ইউনাইটেড নেশনস ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস 1948 ঘোষণা দেওয়া হয়েছে, অথবা কিছুদিন আগে এখানে চায়নার পাশে একটা দেশে দেওয়া হয়েছে, পৃথিবীর আরো অন্যান্য ওআইসিতেও দেওয়া হয়েছে। এই সব কিছুর মূল সোর্স হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আলী আয়েশা নামক একজন বিখ্যাত ব্যক্তি, তিনি বলছেন 2005 সালে যে এই বক্তৃতার সারমর্ম পশ্চিমাদেরকে মানবাধিকার শিক্ষায় শিক্ষিত করে তুলেছে। এবং এখানে হচ্ছে ডিভাইন ল যেটা ঘোষণা করেছে, এটার অরিজিন এবং নেচার দুইটা হচ্ছে আল্লাহ থেকে, এটা কিন্তু মানুষ থেকে, ক্রিয়েটর থেকে। এরপর হচ্ছে ফ্রিডম অফ জাস্টিস, ফ্রিডম মানে মানুষের বাক স্বাধীনতা, যেটা আমরা পৃথিবীর অনেক দেশে পাই না। তারপর জাস্টিস, ইকুয়ালিটি, মানবের সাম্য, এটাও কিন্তু জাফরুল্লাহ খান তিনি বলেছেন যে এই ফ্রিডম অফ জাস্টিস এটা কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তৃতার মাধ্যমে পাওয়া যাচ্ছে। এরপরে মাকাসেদে শরিয়া, সেটা আপনি আরো ভালো বুঝবেন, ভালো জানেন, আপনি যেহেতু এটার উপর পিএইচডি করেছেন ইন্দোনেশিয়াতে, আপনি ভালো জানেন। সেটা হচ্ছে যে মাকাসেদে শরিয়ার যে মানুষের নফসের আত্মার হেফাজত, তাহসিনাত, হাজিয়াত, অনেকগুলো আছে, ইমাম শাতিবি আমরা পড়াই ইউনিভার্সিটিতে। আকল, মদ খাওয়া যাবে না, আকল নষ্ট করা যাবে না, আত্মাকে নষ্ট, কাউকে হত্যা করা যাবে না, এবং জমিনকে বিপর্যয় সৃষ্টি করা যাবে না, গাছ কেটে ফেলা যাবে না, আগুন লাগানো যাবে না, পৃথিবীর এই ন্যাচারাল বিউটিকে ধ্বংস করা যাবে না। এরপর অন্যের মাল খাওয়া যাবে না, গরিবের মাল ধনীরা আজকে যে মজা করে খায়, কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের আগুন তাদের মুখ দিয়ে আর পেট দিয়ে যখন বের হবে, তাদের পায়খানার রাস্তাতে আগুন বের হবে, তখন ইয়া করুন এরা, তারা আল্লাহ বলছেন জাহান্নাম, ওরা জাহান্নামের আগুন খাচ্ছে। এখানে আল্লাহ রাসূল এটা কিন্তু হারাম করে দিয়েছেন, এটা খাওয়া যাবে না। আল্লাহ রাসূল জীবনে কখনো মিথ্যা বলেননি, কখনো হারাম খাননি।
এরপর ডক্টর তান্তাবি এমনি কাসির বেদায়া নেহায়াতে সেখানে এই বিষয়ে বলেছেন যে এটা হচ্ছে মানুষের যে অ্যাবসলিউট ফ্রিডম অফ স্পিচের যে অ্যাবসলিউট যে রাইট, এখানে কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা গ্যারান্টি দিয়েছেন। এরপরে এখানে 32টি অধিকারের কথা আছে, জীবনের, নিরাপত্তার, সম্মানের, সম্পত্তির। এরপর হচ্ছে আল্লাহর রাইট, বান্দার রাইট, এরপরে হচ্ছে রাষ্ট্রের যে অধিকার, এরপর হচ্ছে লুনার ক্যালেন্ডার অর্থাৎ চন্দ্র মাসের যে হিসাব, এটা কেমন পর্যন্ত এটা চলবে, এর বাইরে কিন্তু যেতে পারবে না, এটার কথা বলেছে। তবে আমার দৃষ্টিতে দুটো হতে পারে, কিন্তু যেহেতু আমরা নামাজ পড়ি সূর্য দেখে, আবার রোজা করি আমরা চাঁদ দেখে, দুটোই হতে পারে, মানে অশামসু আল কামারু বিহুসবান, কোরআন সেটাই বলেছে। এরপর হচ্ছে ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফেয়ার হিয়ারিং, রুল অফ ল এবং প্যাটার্নিটি এবং পাইটি অফ আল্লাহ। এই বিষয়গুলি, এই 32টি বিষয় আল্লাহ রাসূলের এই বিদা হজের ভাষণের মাধ্যমে এসেছে, এবং এটি হলো এবং নিরাপত্তার গ্যারান্টি। আজকে আমরা যারা কারোকে গুম করছি, কাউকে হত্যা করছি কিয়ামতের ময়দানে, ঠিক অনুরূপভাবে যিনি যেভাবে তাকে হত্যা করে, একজন মহিলাকে আজকে দর্শন বেড়ে গেছে, যে নারীটাকে আজকে দর্শন করা হচ্ছে অবৈধভাবে কয়েকজনে মিলে, কিয়ামতের ময়দানে ওদেরকেও এরকম ফেরেশতারা এরকম অত্যাচার করতে থাকবে। একজন মানুষকে আপনি হাতের আঙুল কাটবেন, কিয়ামতের ময়দানে আপনার আঙুল শত শত লক্ষ লক্ষ বছর ওইভাবে কাটতে থাকবে, একের পর এক কাটতে থাকে। যাকে আজকে গুলি করছেন, আপনারও কিয়ামতের ময়দানে ওরকম গুলি শত শত লক্ষ বছর আপনাকে গুলি করতে থাকবে, আর আপনি ব্যথা পেতে থাকবেন। সুতরাং এই যে মানবাধিকারের যে বিষয়টা হারাম করে দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কায়াউমিকুম হাযা, এই দিন যেমন হারাম, ঠিক সেমনি ভাবে এটা হারাম করে দিয়ে বিশ্ব মানবতাকে মুক্তি দিয়েছেন, নাজাত দিয়েছেন, এবং মানুষকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে বিশ্বকে একটা সুন্দর আবাসযোগ্য পৃথিবী করার এই ঘোষণাটি পাওয়া গেছে বিদায় হজ্জের ভাষণের মাধ্যমে। এটি মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মানব এবং শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী, শ্রেষ্ঠ অর্থনীতিবিদ, তার প্রতিটি কাজের মধ্যে শ্রেষ্ঠত্বের ছাপ রয়েছে। যেহেতু তিনি সাইয়্যিদু উলদে আদম, আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠ সন্তান, আর তার মাধ্যমে ইসলামটা এসে পরিপূর্ণতা লাভ করেছে। সেই ইসলামটা নিয়ে আমাদের পরকালে যেতে হবে, সেটার বাস্তবায়ন হতে হবে দুনিয়ার প্রতিটি ক্ষেত্রে। এখানে কোনো লুকোচুরির কোনো কিছু নেই। যারাই লুকোচুরি করবে, বাধা দিবে, তারাই জাহান্নাম, আল্লাহর জাহান্নামে যাওয়ার জন্য রেডি থাকতে হবে তাদেরকে। ধন্যবাদ। জি, জাযাকুমুল্লাহ খাইরান ফাদিলাতুল উস্তাদ, অত্যন্ত চমৎকার এবং প্রাঞ্জল আলোচনা শুনছিলাম। জাযাকুমুল্লাহ খাইরান উস্তাদ, আমাদের আজকে অত্যন্ত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য জাযাকুমুল্লাহ খাইরান ফিদ দারাইন। প্রিয় দর্শক শ্রোতা, এরই মাধ্যমে আমরা আমাদের প্রোগ্রামের একেবারেই লাইভের শেষ পর্যায়ে এসে গেছি। আপনারা যারা শুরু থেকে পর্যন্ত ছিলেন এবং ইনশাআল্লাহ পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে আমাদের সাথে যুক্ত হবেন, সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আল্লাহর দরবারে কামনা করছি আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের এই নিয়মিত আয়োজনে আগামীতেও যুক্ত থাকবেন ইনশাআল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।